আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা মজার তুলতুলে কেক তৈরি করে দেখাবো। এটা আমি চুলায় তৈরি করব এবং গরম দুধ দিয়ে তৈরি করব। আপনারা যারা ভাবছেন যে গরম দুধ দিয়ে আবার কেক, সে কেমন কথা। হ্যাঁ, গরম দুধ দিয়েও কেক তৈরি করা যায়, আর এটা খুবই নরম তুলতুলে হয়। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখানে রান্নার তেলটা ইউজ করেছি। এখন ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারেই কেকটা তৈরি করে দেখাবো, কোনো বিটের ইউজ করব না। দেখুন, এটা বিট করা হয়ে গেছে। আমি একটা বোলে ঢেলে নিচ্ছি সবটুকু। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 চিমটি লবণ। সব কিছু আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যেন এর ভিতরে কোনো আস্ত অংশ না থাকে, তাহলে কেকটা ভালো হবে না। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটা মিলিয়ে নিব। আস্তে আস্তে করে মিলাতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে এই মিশ্রণটা। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশাতে হবে। মিশানো হয়ে গেছে। আমি চুলায় চলে আসছি। এখন আমি 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। এটা দেখুন ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব বাটার। আমি এখানে 10 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা ভালোভাবে নাড়িয়ে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে গরম করে নিচ্ছি। দেখুন গোলানো হয়ে গেছে। এখন দুধের সবটুকুই আমি দিয়ে দিব ব্যাটারের ভিতরে। কেকের যে ব্যাটারটা তৈরি করেছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এটা একদমই গরম আছে। দেখুন ধোয়া উঠছে। আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝটপট মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে প্রায়। সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল আমার। চলে আসলাম কেকের মোল্ডে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়েছি। এতে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ছিটিয়ে দিতে পারেন। এখন উপরে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা ভালোভাবে বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি আমি সবটুকু ব্যাটারের মধ্যে। সুন্দর করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে প্রায়। এখন একটু ঝাঁকিয়ে নিতে হবে। এদিকে চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি। আমার মোলটা একটু বড় হয়ে গেছে, একটু কোনো মতে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। আর হাঁড়িটা আমি 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। এখন একদম লো হিটে রান্না করতে হবে। আমি মিনিট 10 পরে একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে দিয়েছি। এতে কেকের উপরে কালারটা সুন্দর হয়। দেখুন আমার কেকের কালারটা কেমন হয়েছে। এটা রান্না করতে হবে 45 থেকে 50 মিনিটের মতো। দেখুন কাঠিটা একদম ফ্রেশ, তার মানে কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। ঢাকনাটা গরম হয়েই মূলত কেকের উপরে কালারটা চলে আসে। আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে এটা মুড়িয়ে দিচ্ছি। এতে হবে কি, কেকটা সফট হবে, অনেকটা সফট হবে। এরকম আমি মিনিট 15 মতো রেখে দিব। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে এর ধারগুলো একটু চাকু দিয়ে এরকম ছাড়িয়ে নিতে হবে। দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিয়ে আমি মোল্ড আউট করে ফেলবো। আর আপনারা ভালো কিছু দিয়েও ঢেকে রাখতে পারেন, এটা তাহলেও হবে। আমি দেখুন মোল্ড আউট করে ফেলেছি। সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। খুবই অল্প উপকরণ দিয়ে কেকটা তৈরি করে ফেললাম। এখন আমি এটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন আমি স্লাইস করে নিচ্ছি। সবগুলি আমার স্লাইস করা হয়ে গেছে প্রায়।
এখন আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই কেকটা কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে কেক। দেখুন এটা কতটা সফট আছে, আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। আর খেতেও দারুণ মজার, আপনারা বাসায় তৈরি করলেই এর স্বাদটা বুঝতে পারবেন। আমি একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, একদম সহজভাবে কেটে যাচ্ছে, এটা খুবই সফট। তো বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।